বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের এমন এক নবীর গল্প শোনাব, যার কণ্ঠে আল্লাহর জিকির শুনে পাখিরা উড়তে ভুলে যেত, পাহাড় থেমে যেত, আর আকাশ নেমে আসত পৃথিবীর খুব কাছে। তিনি হলেন আল্লাহর মহান নবী দাউদ আলাইহিসসালাম। দাউদ আলাইহিসসালাম শুধু একজন নবী ছিলেন না, তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ, একজন মহান ইবাদতকারী আর আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ তাআলা তাকে এমন এক সুমধুর কণ্ঠস্বর দান করেছিলেন, যা মানুষের হৃদয় কাঁপিয়ে দিত। যখন তিনি জবর পাঠ করতেন, যখন তিনি আল্লাহর তাসবিহে মগ্ন হতেন, তখন এই পৃথিবী আর আগের মতো থাকত না। আকাশের পাখিরা উড়ে এসে তার চারপাশে বসে যেত, ডানা ঝাপটানো থেমে যেত, তারা মন দিয়ে শুনত আল্লাহর জিকির। পাহাড় পর্যন্ত আল্লাহর হুকুমে তার সঙ্গে তাসবিহ পাঠ করত। কোরআনে আল্লাহ বলেন, আমি দাউদের সঙ্গে পাহাড় ও পাখিদের তাসবিহ পাঠে নিয়োজিত করেছিলাম। সূরা সাবা আয়াত 10। ভাবুন একবার, একজন মানুষের জিকিরে পাখি থেমে যায়, পাহাড় সাড়া দেয়। এই মর্যাদা কেবল আল্লাহর অলি বান্দাদেরই দেওয়া হয়। দাউদ আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত বিনয়ী। এত বড় রাজা হয়েও তিনি নিজ হাতে কাজ করতেন, নিজের উপার্জনে জীবন চালাতেন। রাতের বড় একটা সময় কাঁদতেন আল্লাহর সামনে। তিনি এমন ইবাদত করতেন যার প্রশংসা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম রোজা হল দাউদ আর রোজা, আর সবচেয়ে উত্তম নামাজ হল দাউদ আর নামাজ। সময় গড়িয়ে যায়। একদিন আসে সেই দিন, যেদিন আল্লাহর প্রিয় নবী দাউদ আলাইহিসসালাম এই দুনিয়া থেকে বিদায় নেন। তিনি ইন্তেকাল করেন। কিন্তু এখানেই শেষ নয় গল্পটা, এখানেই শুরু হয় এক আশ্চর্য ঘটনা। তাফসীর ও ইতিহাসের বর্ণনায় এসেছে, দাউদ আলাইহিসসালামের পবিত্র দেহ যখন এক স্থানে রাখা হয়েছিল, তখন প্রচণ্ড রোদ ছিল। ঠিক তখনই আকাশ থেকে নেমে আসে অসংখ্য পাখি, অসংখ্য। তারা এসে দাউদ আলাইহিসসালামের দেহের ওপর ডানা মেলে ধরে, একটি ছায়া তৈরি করে। রোদের তাপ যেন তার দেহে না লাগে। এই ছিল তাদের উদ্দেশ্য। যে পাখিরা জীবনে তার কণ্ঠ শুনে থেমে গিয়েছিল, আজ সেই পাখিরাই শেষ সম্মান জানাতে ছুটে এসেছে। এ যেন আল্লাহের পক্ষ থেকে এক নিদর্শন, একটি বার্তা, যে বান্দা জীবনে আল্লাহের জিকিরে মগ্ন থাকে, যাকে আল্লাহ ভালোবাসেন, সৃষ্টি জগতও তাকে ভালোবাসে। মানুষ নয়, পাখি নয়, পাহাড় নয়, সব কিছুই আল্লাহের হুকুমে তার প্রতি সম্মান জানায়। আজ আমরা দাউদ আলাইহিসসালামের গল্প শুনি, কিন্তু প্রশ্ন হল, আমরা কি আল্লাহের জিকিরে সময় দিই? আমাদের কণ্ঠে কি কুরআন আছে? আমাদের হৃদয়ে কি বিনয় আছে? ক্ষমতা নয়, খ্যাতি নয়, আল্লাহের কাছে সবচেয়ে প্রিয় হল তাকওয়া। আল্লাহ আমাদেরকে দাউদ আলাইহিসসালামের মতো জিকির প্রিয় বান্দা বানান। আল্লাহের ভালোবাসা অর্জনের তাওফিক দিন। আমিন।